আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রবিউল আলম, তেন্তুলি সুপাশী হাই স্কুলের শিক্ষক। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে জানব। তৃতীয় অধ্যায়টি বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি সম্পর্কে আছে। প্রথমে আমরা এই শিরোনামটি লিখে নিই। প্রথমে শিরোনামটি লেখা হয়েছে। এবার আমরা আলোচনায় আসি। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছেদ্য ভূখণ্ডকে কি বলি? আমরা মহাদেশ বলি, যা সাধারণত পানি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে। পৃথিবীতে মোট মহাদেশ রয়েছে কয়টি? 7টি। আমাদের দেশটি যে মহাদেশে অন্তর্ভুক্ত তার নাম কি? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশই পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও পৃথিবীর সবচেয়ে বড় এই মহাদেশ এইটি। আর বাংলাদেশ এই মহাদেশের একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। পৃথিবীর বুকে গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিশ্ব মানচিত্রে এই দেশটি তার স্থান দখল করে নিয়েছে। মহাদেশ ছাড়াও দেশে রয়েছে মহাদেশ ছাড়াও রয়েছে মহাদেশের মহাসাগর, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। বাকি দুটি মহাসাগর হলো উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এসব মহাদেশগুলোকে ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনৈতিক, মানুষের জীবনযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। মহাসাগর ছাড়াও পৃথিবীতে রয়েছে কয়েকটি বড় বড় সাগর, যেমন আরব সাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর প্রভৃতি। আমাদের দেশের দক্ষিণে রয়েছে কি? বঙ্গোপসাগর। আসলে এটি একটি উপসাগর, যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। এ অধ্যায়ে আমরা যে সমস্ত জিনিসগুলো জানতে পারবো সেগুলো হচ্ছে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনৈতিক, ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। বিশ্ব পরিমণ্ডলে এশিয়া মহাদেশের অবস্থান, এশিয়া মহাদেশের বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে পারব। পৃথিবীর বিভিন্ন মহাদেশের অবস্থান ও গুরুত্ব বর্ণনা করতে পারব, মানচিত্র অঙ্কন করতে পারব ইত্যাদি। পার্ট 1। পার্ট 1-এ মহাদেশের ভৌগোলিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে। প্রথমে আমরা পার্ট 1-এর শিরোনামটা লিখে নিই। মহাদেশের ভৌগোলিক পরিচয় আমরা আগেই জেনেছি। পৃথিবীতে মহাদেশ রয়েছে 7টি। এর মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। পৃথিবীর মোট আয়তনের মোট 29 ভাগ হচ্ছে এই জলভাগ, স্থলভাগ, আর বাকি রয়েছে জলরাশি। তার মানে কি? 29 ভাগ স্থলভাগ হলে বাকি কত ভাগ রয়েছে? 71 ভাগ হচ্ছে জলরাশি। এই জলরাশির মধ্যে ছোট বড় অনেক দ্বীপ ও দ্বীপপুঞ্জ রয়েছে। এগুলো মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশেরই অংশ। দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলোতেই গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। পৃথিবীর স্থলভাগের সকল স্থান একই রকম না, সমতল না। সমভূমি ছাড়াও রয়েছে পাহাড় পর্বত, মালভূমি, বনভূমি, নদীসহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে এখানে। কোনো দেশে আছে দ্বীপ বা দ্বীপের সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে এবং ভারতীয় উপমহাদেশে। আচ্ছা, পার্ট 2। পার্ট 2-এ আমরা জানবো হচ্ছে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন শিরোনামটা লিখে নিই।
পৃথিবীর মোট জলভাগের 3/1 ভাগ হচ্ছে এশিয়ার অন্তর্ভুক্ত। তাহলে কি পৃথিবীর যত স্থলভাগ আছে তার 3/1 ভাগই হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এই এশিয়া। এর আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা একত্র করলেও এশিয়া সমান হবে না। 442,70,00,000 লোকের বাস হচ্ছে এই মহাদেশে। এটা 2014 সালের হিসাব অনুযায়ী। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকে এই মহাদেশ বৃহত্তম তাই নয়, এখানে গড়ে উঠেছে পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। শুধু অতীতে চীন ও মেসোপটেমিয়া সভ্যতা, পারস্যীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, সিন্ধু সভ্যতা এখানে গড়ে উঠেছে। এশিয়া যখন এসব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ ও আমেরিকার সভ্যতার আলোয় পৌঁছায়নি। সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান এই মহাদেশেই অবস্থিত। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি ও জলবায়ু। এই মহাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে আমরা জানবো। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এই মহাদেশের 1/3 অঞ্চল হচ্ছে সমভূমি। এর উত্তরে যেমন রয়েছে বরফে আচ্ছাদিত সাইবেরিয়া, তেমনি পশ্চিমে রয়েছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়াও এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকে আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর বড় নদীগুলো 7টি এই মহাদেশে অবস্থিত। এই পৃথিবীর সবচেয়ে বড় নদী যেগুলো রয়েছে সেগুলো এই মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,850 মিটার উচ্চতা। মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি নাম রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ নিকটবর্তী পর্বত সারা বছরই বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেন। বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম.এ. মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনও এই পর্বতচূড়ায় আরোহণ করেছিলেন। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষীয় রেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছরের অধিক তাপ ও বৃষ্টি এই জলবায়ুর বৈশিষ্ট্য। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন, জাপানের দক্ষিণাংশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্যের মধ্যে এশিয়ার মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি হয়েছে। শীতকালে বৃষ্টি কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা। এই বৈশিষ্ট্যপূর্ণ ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। পার্ট 4, এশিয়ার জনসংখ্যা ও অর্থনীতি ও ধর্ম। শিরোনামটা একবার আমরা লিখে নেই। পার্ট 4। এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। জনসংখ্যা। বিশ্বের জনসংখ্যার প্রায় 60% বেশি মানুষের বসবাস এই এশিয়া মহাদেশে। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 700 কোটি। এর মধ্যে অধিকাংশ বসবাস করে এশিয়া মহাদেশে। অর্থাৎ এশিয়া মহাদেশের লোক সংখ্যা হচ্ছে 442,70,00,000। এই হিসাবে পৃথিবীর 4/3 লোকের বসবাসই হচ্ছে এই মহাদেশে।
এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই এশিয়া। আর তার মানে এই মহাদেশটির জনসংখ্যার চাপ সবচেয়ে বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলক কম লোক বসবাস করে, কিন্তু এই পূর্ব এশিয়া বিশেষ করে ভারত মহাদেশের দেশগুলো ঘনবসতিপূর্ণ। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোক বসবাস করে এই অঞ্চলে। এর মধ্যে অধিকাংশ মানুষ বসবাস করে গ্রাম অঞ্চলে। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, 137 কোটি 20 লক্ষ। তারপরে এর স্থানটি দখল করেছে ভারত। ভারতের জনসংখ্যা হচ্ছে 131 কোটি 40 লক্ষ, আর মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে মাত্র 3 লক্ষ। সূত্র হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ডাটা শিট 2015 সাল অনুযায়ী। অর্থনীতি, এশিয়ার মহাদেশীয় কৃষি প্রধান দেশ। ধান উৎপাদনে এই মহাদেশের শীর্ষস্থানে অবস্থান করছে। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। একইভাবে ভারত প্রধান পাট উৎপাদনকারী, বাংলাদেশের দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান করছে। চা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের প্রথম হচ্ছে চীন, ভারত হচ্ছে দ্বিতীয়, শ্রীলঙ্কা হচ্ছে চতুর্থ। এই মহাদেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর ভূগর্ভে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায়। জ্বালানি তেল ছাড়াও শিল্প কারখানা ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবী অচল। পৃথিবীর বেশিরভাগ জ্বালানির তেল দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, যেমন সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত, কুয়েত থেকে উত্তোলন করা হয়। সারা বিশ্বে এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল। গোটা বিশ্বের তেল এই এশিয়া মহাদেশের থেকেই যায়। মহাসাগর ও সাগর, নদ নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকে এই মহাদেশের দেশগুলো নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। এই মহাদেশের চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত শিল্প ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে। জাপান পৃথিবীর তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পেও এগিয়ে আছে। ধর্ম, পৃথিবীর প্রায় সব ধর্মের উদ্ভব হয়েছে এই এশিয়াতে। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম এই এশিয়াতেই। এরপরেও ইহুদি, খ্রিস্টানদের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্য থেকে। দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে 7ম শতকে ইসলাম ধর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত। হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া ও কাশী, বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান বুদ্ধগয়া ভারতে অবস্থিত। পৃথিবীর প্রধান 3 ধর্ম অবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম এই মহাদেশে অবস্থিত। পাঠ 5 ও 6, এশিয়া মহাদেশের জনসংখ্যার অবস্থান। শিরোনামটি আমরা একবার লিখে নেই। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। আমরা জানি মানচিত্রের উপর দিকটা সাধারণত উত্তর দিক হয়, আর নিচের দিক হয় দক্ষিণ। ডান দিকে হয় পূর্ব, বাম দিকে হয় পশ্চিম ধরা হয়। এবার আমরা মানচিত্র দেখে এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা বলতে পারবো। তাহলে কি মানচিত্রের উপর দিকটা হচ্ছে উত্তর দিক। এশিয়া মহাদেশে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর, আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূমধ্য সাগর ও উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপের মাঝখানে অবস্থিত।
এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো হলো ইয়াংশি কিয়াং, হোয়াংহো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র। চীনের ইয়াংশি কিয়াং নদী এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য হচ্ছে ৬,৩০০ কিলোমিটার। তাহলে এশিয়ার সবচেয়ে বৃহত্তম নদীর নাম কি আমরা জানলাম? ইয়াংশি কিয়াং, যার দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। এছাড়াও চীনের আরও বড় নদী আছে, যেমন হোয়াংহো। হোয়াংহোকে চীনের কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো হচ্ছে চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া বা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব একেবারে পূর্ব প্রান্তের দেশটির নাম হচ্ছে জাপান। জাপানকে তাই সূর্যোদয়ের দেশ বলা হয়। চীন ও জাপান দুটো দেশই শিল্পায়নে শুধু এশিয়ার মধ্যে নয়, পৃথিবীর মধ্যেও প্রধান অবস্থানে রয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, ভারত এক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, আফগানিস্তান অবস্থান করছে এশিয়ার দক্ষিণাংশে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। আমাদের দেশটি নদীমাতৃক এবং কৃষি প্রধান। এদেশে প্রায় 3 দিক জুড়ে রয়েছে ভারত। দক্ষিণ পূর্ব দিকের কিছু সীমান্তে কিছুটা প্রতিবেশী দেশ রয়েছে মায়ানমারের সঙ্গে। সীমানা রয়েছে মায়ানমারের সঙ্গে। 6 ঋতুর দেশ এই বাংলাদেশ, হলেও বর্ষায় এদেশের অন্যতম ঋতু। এদেশের একটি উর্বর বদ্বীপ অঞ্চল। নদীর পলি দিয়েই গঠিত হয়েছে এদেশের ভূমি। আমাদের 3টি প্রধান নদী পদ্মা, মেঘনা এবং যমুনা। অন্যান্য বড় নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, শীতলক্ষা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, ধরলা, আড়িয়ালখা, বুড়িগঙ্গা প্রভৃতি। অধিকাংশ নদীর উৎস হচ্ছে অর্থাৎ উৎপত্তিস্থল হচ্ছে ভারতে। আমাদের নদীগুলো বর্ষায় ফুলে ফেঁপে প্রায় ভয়ঙ্কর অবস্থান করে। যেমন এখন আমাদের বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। উত্তরাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে গেছে। উত্তরাঞ্চলের অধিকাংশ জেলাগুলোই পানিতে ডুবে গেছে। তারপরে যেমন তারা পলি বয়ে নিয়ে আসে, তেমনই জমি তৈরি করতে পুরো অংশ পুরনো ভাঙনে চালিয়ে যায়। নদী থেকে আমরা যেমন পলি পাই, তেমনই নদীর ভাঙনের ফলে আমাদের অনেক মানুষের বাড়িঘর, জমি জায়গা সব নদীর গর্ভে চলে যায়। এটা কারণে আমাদের অনেকের দুঃখ দুর্দশার সৃষ্টি হয় এই বর্ষাকালে। আমাদের বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বিশাল এই জলরাশি দক্ষিণে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর হচ্ছে আমাদের সমুদ্র বন্দর। বাংলাদেশের জাহাজ যোগে যা কিছু আমদানি রপ্তানি করা হয় তা এই বন্দর 3টির মাধ্যমেই হয়। বঙ্গোপসাগর তীরে কক্সবাজার রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। বাংলাদেশের প্রচুর বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে। আমরা কি এছাড়াও টেকনাফের সেন্ট মার্টিন, পটুয়াখালী, কুয়াকাটা সমুদ্র সৈকত আমাদের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। শুধু সমুদ্রেই নয়, আমাদের দেশেও পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে আমাদের এই দেশে, যার নাম কি? সুন্দরবন। এখানে আছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর আবাসস্থল ও সৌন্দর্যের জন্য সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে। আমাদের দেশে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য 3 জেলায় প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। আমাদের দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং অর্থাৎ বিজয় বান্দরবনে অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। আমরা এর আগে জেনেছি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা 8850 মিটার। যদিও এভারেস্টের তুলনায় তাজিংডং অনেক নিচু, তবু আমরা নিজেদের উচ্চতম পর্বত নিয়ে গর্ববোধ করি। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সামনের দিনে এই অধ্যায়ের শেষটুকু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।